আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্রামীণ রান্নাঘর আয়োজনে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে করে দেখাবো রাজকীয় স্বাদের ভাপা পিঠা। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অসম্ভব মজাদার। কিভাবে অল্প সময়ে এই রাজকীয় ভাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেওয়া যাক কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায়। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি 4 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। নর্মাল ভাত খাওয়ার চালটাকে ভিজিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ভেজা পোলার চালের গুঁড়ি। এতে করে পিঠার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন লবণটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। 5 কাপ আটার জন্য এখানে আমি 1.5 কাপ মতো পানি নিয়েছি। পানিটাকে আমি একবারে দিব না, কয়েকবারে পানিটা দিয়ে আমি পিঠার আটাটা রেডি করে নিব। দেখুন আটাটা রেডি হয়ে গিয়েছে। আটাগুলোকে একটি প্লাস্টিকের চালনির সাহায্যে চেলে নিব। দেখুন আটাগুলো কত ঝরঝরে হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটি পিঠা বানানোর ছাঁচে আমি এখন পিঠাটা রেডি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক বরাবর আটা। এরপর দিয়ে দিব গুড়। গুড়টাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো নারিকেল। নারিকেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আবারও আটা দিয়ে দিচ্ছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি কয়েক ফালি মুরব্বা। দুই তিনটি কিশমিশ, সামান্য পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। 2-3 টুকরো চেরি ফল। চেরি ফলগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। সব শেষে আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটি সুতি পাতলা কাপড়কে আমি ভিজিয়ে পিঠাটাকে মরিয়ে নিব। একটি পাত্রে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 3-4টি সাদা এলাচ। এতে করে সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। একটি স্ট্রেনার বসিয়ে এর উপর পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে করে বাটিটাকে উঠিয়ে নিব। কাপড় দিয়ে ভালো করে মরিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে আমার পিঠাটা হয়ে গেছে। আমি এখন পিঠাটাকে নামিয়ে নিব। সেমভাবে আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাটাকে আমি এখন কাপড় থেকে আলাদা করে নিব। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।
তৈরি হয়ে গেল খুব সহজে রাজকীয় স্বাদের নরম তুলতুলে ভাপা পিঠা। এটি আপনারা বাসায় ফ্যামিলি মেম্বারসদের জন্য তৈরি করবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।